আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. তিনি মহান দয়ালু, তিনি করুণাময়, যিনি বিচার দিনের মালিক। সম্মানিত মুসলমান ভাইরা, যে যেখানে আছেন, আমার অন্তত এই সামান্য সময়ের সংক্ষিপ্ত এই কথাবার্তাগুলো শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে শান্তিতে রাখুক, সুস্থতার নেয়ামত দিয়ে আপনাদের জীবন কবুল করুক। আপনারাও দোয়া করবেন আমি যেন অন্তত শারীরিকভাবে মানসিকভাবে অন্তত শান্তিতে থাকতে পারি। সুস্থতার নেয়ামত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনও কবুল করেন, সবার কাছে দোয়া চাই। আমরা সূরা ফাতিহার আলোচনায় ধারাবাহিকতায় আজকে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান এবং রহিম নামের গুণবাচক এই নাম দুটির মধ্যে বিশেষ অর্থ রেখেছেন দয়ালু, অতিশয় মেহেরবান। রহমান দয়ালু, রহিম অতিশয় দয়ালু, অতিশয় দয়াবান। একই কথাকে দুইবার বলেছেন। তা আমরা অনেক সময় আসলে অনেক উদাহরণ দিতে যাইয়া বলি যে আমার এটা এই জিনিসটা ধপধপে সাদা। তো এই সাদাটা জিনিস বুঝলেই হয়ে যায়, কিন্তু এটাকে বোঝানোর জন্য আরেকটু বিশ্লেষণমূলক কথা বলে একেবারে দুধের মতো সাদা। এই কথাটা এরকমই একটি। রহমান শব্দের অর্থ দয়ালু, আর রহিম শব্দের অর্থ দয়ালু, তবে অতিশয় দয়ালু। এই রহমান শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আমরা হাদিসে এবং কোরআনে ব্যাখ্যাতে বিশেষ করে পেয়েছি যে রহমান শব্দটি সারা বিশ্বজগতের সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে সমানভাবেই যে যার যতটুকু চাহিদা রয়েছে, যার চাহিদা যতটুকু রয়েছে, সব চাহিদা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মেটাবেন। যেমন একটা মানব জাতির চলাফেরা ব্যক্তিগত থেকে আরম্ভ করে পারিবারিক এবং সমষ্টিগত এরকমভাবেই পুরা পৃথিবীকে মানব জাতির যতগুলো চাহিদা আছে পৃথিবীর বুকে সবগুলা যেমনিভাবে মিটান, এমনিভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে সব সৃষ্টির জন্য যতটুকু প্রয়োজন চাহিদার যতটুকু রয়েছে জীবন ধারণের জন্য, জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমানভাবে তাদের চাহিদা মোতাবেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মানুষ বেঁচে থাকে এবং মানুষ সব কিছুই অন্তত ভোগ করিয়া জীবন ধারণের ব্যবস্থা আল্লাহর রহমতে নিতে পারে। সবার জন্য আল্লাহর রহমান। কিন্তু রাহিম জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন আমরা
জানতে পারলাম যেটা জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে রেখেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো দেখা যাবে আল্লাহর সাক্ষাৎও হতে পারে। আল্লাহ যে আমাদের সাথে কথা বলবেন, জান্নাতি যারা যাবেন বা আমরা যারা ইনশাল্লাহ আশা আছে যাব, তা আমরা ইনশাল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারবো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রহিম নামের সিফতটা এরকমভাবে উল্লেখ করেছেন যে একটা হলো পৃথিবীর সমগ্র জাতির জন্য, আর একটা হলো রহিম জিনিসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে মুমিন মুসলমান মুত্তাকি আমার জান্নাতীদের জন্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হলো যে অধিকারী, মালিক মানে হলো আমরা বুঝি মালিক। ইয়াউমিদ্দিন বলতে বিচার দিবসের মালিক। কিয়ামতের ময়দানে বিচার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবেন, ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। কাউকে সেই দিন কোনো কথা বলার মতো, এরকমভাবে কোনো নেতা নেতৃত্ব দেওয়ার মতো কোনো নবী রাসূল পর্যন্ত কথা বলতে পারবেন না যদি আল্লাহ যদি এজিন না দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম এজিন দিবেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত অনুমতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবেন না, সুযোগ নিতে পারবেন না। তো এজন্য সেখানে দেখা যায় একচ্ছত্র সেই ইহকাল এবং পরকালের সম্পূর্ণ মালিক, জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক, সব কিছু বিচার দিবসের ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। তো এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই ন্যায় বিচারক, একমাত্র বিচারক। এই বিচার দিবসের যিনি মালিক তিনি হলেন আমাদের মহান আল্লাহ, আমাদের মহান আল্লাহ সুবহানাল্লাহ। তো এই রহমান শব্দটি আমি সূরা বাকারার মধ্যে দেখেছি 286 আয়াতের মধ্যে 11 জায়গায় রয়েছে, আর সূরা মুলুকের মধ্যে 7 জায়গায় রয়েছে। এভাবেই সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে হাজার হাজার অগণিত আমরা ইনশাল্লাহ বিশ্লেষণ করলে বা খোঁজ করলে অবশ্যই পাবো, এটার একটা সংখ্যা অবশ্যই রয়েছে। তবে দেখা যায় এই রহমান শব্দটি আমরা সূরা মুলুক থেকে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে সমস্ত সৃষ্টিগুলা সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত দেখতে পাবে না। আমি নিখুঁতভাবে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি এমন দয়ালু, এমন মেহেরবান যে তোমরা দেখো, তোমরা চোখ বেলায় দেখো। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা কোনো রকমের আমার এই সৃষ্টিতে আমি যেই দয়াময় দয়ালু, সেই দয়ার পরবশ হইয়া আমি তোমাদের জন্য সমগ্র সৃষ্টিগুলো সৃষ্টি করেছি। কিন্তু আমার এমন দয়া, এমন মায়া, এমন মহব্বত তোমাদের প্রতি, আমার সৃষ্টির প্রতি, যে আমি কিন্তু কোনো সৃষ্টির মধ্যে আমি ভেজাল রাখি নাই। আল্লাহু আকবার, নিখুঁতভাবে সৃষ্টি করেছি। এটা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, কিন্তু সেই একটা আসমানের সাথে কোনো ঝগড়াঝাটি নাই, ভেজাল নাই, কোনো জায়গায় ফাটা নাই, কোনো জায়গায় কোনো রকমের নষ্ট কোনো কিছু নাই, ভাঙ্গা কোনো কিছু নাই। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীর আসমানকে আমরা যদি দেখি, সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আমি স্তরে স্তরে সপ্ত আসমান সৃষ্টি করেছি। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তোমরা দেখো তো আমি যে দয়াবান মেহেরবান, দয়া করে মেহেরবানি করে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে কোনো নিখুঁত পাবে না। তোমরা দেখো। ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর, তোমরা আবার চোখ ফিরাও, আবার চোখ ফিরাও, দেখো কোনো নিখুঁত থেকে কোনো খুঁত পাও কিনা আমার সৃষ্টির মধ্যে। তোমাদের দৃষ্টি ফিরে আসবে, কোনো জায়গায় তোমরা দেখবে না আমি এমন মেহেরবান, এমন দয়াবান, সম্পূর্ণ সৃষ্টিকে আমি নিখুঁতভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আকাশে যে ফাঁকফাঁকালিগুলো উড়ে, সেই ফাঁকফাঁকালির উপরে দৃষ্টান্ত দিতে যাইয়া, মেসাল দিতে যাইয়া বলতেছেন ওরা ঊর্ধ্ব দেশে উড্ডীয়মান সেই ফাঁকফাঁকালিগুলাকেই দেখে না। উপরে যে ফাঁকফাঁকালিগুলো উড়ে, এই পাখিগুলা কিভাবে থাকে, কে উড়ায়,
2 মাইল 4 মাইল 10 মাইল 20 মাইল বহু উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। এখানেও রহমান নামের আল্লাহর যে দয়াটাই ইনশাল্লাহ প্রকাশ পেয়েছে, যে দয়াময় আল্লাহ তাদের স্থির রাখেন। আল্লাহ বলেন যে আকাশের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে, শূন্য স্থানে, বহু দূর থেকে দূরে আকাশে উড্ডীয়মান ফাঁকালিগুলা কি তারা দেখে না? যারা একবার তাদের ফাঁকাগুলা বিস্তার করে আবার একবার গুটায় নেয়, একবার বিস্তার করে একবার বিস্তার করে আবার গুটায় নেয়, এই পাখিগুলা কি তারা কি দেখে না? এই পাখিগুলা কিভাবে স্থির করে সেখানে আমি রেখেছি তাদের শক্তিতে, না আমি আমার রহমতের শক্তি দিয়ে তাদেরকে আমি সেখানে বিচরণ করার সুযোগ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই আমি সেই মহান সত্তা, আমি সেই মহান আল্লাহ সব বিষয়ে সম্যক আমার জানা আছে, আমি দেখতেছি, আমি দ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, এমন মেহেরবান। এই আর রহমানুর রহিম নামের কথাটা বুঝাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোনো সৈন্য সেনাবাহিনী আছে যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ বলেছে আল্লাহ রাসূলকে, সাহাবা ইজমাইনদেরকে তারা বলে তোমরা বিভ্রান্তিতে আসো, আমরাই আমাদের পথে সঠিক মতে আসি, আমাদেরকে বাঁচানোর বহু কিছু আছে, আমরা বেঁচে যাব, আমরা তোমাদের দাওয়াত লাগবে না। এরকম বিতণ্ডা ঝগড়াঝাটি বা এরকমভাবে তারা ফাঁস কেটে যাওয়ার জন্য বহু রকমের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বুঝাতে যাইয়া বলতেছেন আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, দয়ালু আল্লাহ ব্যতীত তোমাদের কি এমন কোনো সেনাবাহিনী আছে, সৈন্য সেনা আছে যেটা তোমাদেরকেই সাহায্য করতে পারবে, সাহায্য করবে, বাঁচাতে পারবে? আছে কি? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাস্তবে এই কাফেররা বিভ্রান্তির মধ্যে রয়েছে, বিভ্রান্তিতে ছড়িয়ে আছে। হে রাসূল, বিভ্রান্তি আপনাদেরকে তারা বলতেছে না, তারা নিজেরাই বিভ্রান্তিতে রয়েছে, বিভ্রান্তিতে আছে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ করে এই কাফেরদের এই কট্টর ফাঁস কেটে যাওয়া এবং রাসূলের সাথেই তর্ক বিতর্কে ঝড়ানো, দাওয়াত গ্রহণ না করা, সৎ পথে ভালো পথে না আসার বিভিন্ন কৌশলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতণ্ডা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা ২৮ নম্বর আয়াতে রয়েছে। ২৮ নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল তাদেরকে এই কথা বলেন, হে রাসূল আপনি তাদেরকে এই কথা বলেন, তোমরা চিন্তা করে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদেরকে মুক্তি দেন, আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, যদি আমাদেরকে ধ্বংস করেন অথবা আমাদেরকে মুক্তি প্রদর্শন করেন, তিনি সে মহান আল্লাহ, আল্লাহ সব কিছু পারেন, তো তবে তোমাদেরকে কে রক্ষা করবে? এই কঠিন মর্মন্তুদ এই শাস্তি থেকে তোমাদেরকে কে সাহায্য করবে, কে বাঁচাবে? রাসূল আপনি তাদেরকে এইভাবে বুঝান যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করলে বা সাহাবা ইজমানকে যদি ধ্বংস করে সেটা আল্লাহ করতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আমার সাহাবা ইজমাইনকে যদি এরকমভাবেই দয়া প্রদর্শনে অর্থাৎ আল্লাহর দয়াতেই যদি আমাদেরকে রাখে, মায়াতেই যদি রাখে, আল্লাহর কবুলিয়তে আমাদেরকে যদি আল্লাহ কবুল করেন,
মাকবুল বান্দা হিসাবে যদি আমরা আল্লাহর দরবারে পরিগণিত হতে পারি, আমরা তো আশা রাখি যে আল্লাহর আমাদেরকে বাঁচাবেন। তোমাদেরকে কে বাঁচাবে? তোমাদেরকে কে বাঁচাবে এই আল্লাহ ব্যতীত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 29 নম্বরে আবার আয়াতে বলেন, কুল হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। হে রাসূল, আপনি ওই সমস্ত কাফেরদেরকে এই কথা বলে দেন, তিনি দয়াময়, তিনি দয়ালু, আমরা তাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আমার সাহাবা আজমাইন তাকে বিশ্বাস করে, সাথে সাথে তার উপরে আমরা নির্ভর করি, আল্লাহর উপরে আমরা ভরসা করি, আল্লাহর উপরেই আমরা নির্ভর করি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমরা তার উপরে নির্ভর করি, তার উপরে আমরা বিশ্বাস করি। তিনি সেই মহান সত্তা, দয়ালু, দয়ালু রহমানের উপরে আমরা বিশ্বাস করি এবং ভরসা রাখি। রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে যে, অবশ্যই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে, কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে, কে পাগল পারা হয়ে রয়েছে, কে বুঝে না, কার বুঝ কম, এই কথাটা শীঘ্রই তারা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এমন দয়ালু, এই দয়া দিয়েই আমাদেরকে কোরআন শরীফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির জন্য কোরআন শরীফ একমাত্র আমাদের বাঁচার সার্টিফিকেট। একমাত্র এই কোরআনের আইন মোতাবেক যদি আমরা ইনশাল্লাহ চলতে পারি, আল্লাহ তৌফিক দিলে আল্লাহর বিধান হুকুম আহকাম যদি মানতে পারি, কোরআনকে যদি মূল্যায়ন করি, কোরআনের আয়াতের উপর যদি আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমরা নিজেরা চলতে পারি, পরিবার চালাতে পারি, সমাজ চালাতে পারি, আমাদের দেশ চালাতে পারি, সারা পৃথিবী যদি কোরআন মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেন মুসলমানদের জন্য এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম। এই কোরআন অনন্ত করুণাময়, পরম করুণাময়, রহমান রহিম হতেই অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই কোরআন মহান সেই রহমান এবং রহিম, যিনি দয়াবান, মেহেরবান, পরম করুণাময়, সেই করুণাময়ের পক্ষ থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফটা আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। এটা এমন একটি গ্রন্থ যা আমি আরবি ভাষায় বা আরবি কোরআন রূপে অবতীর্ণ করি। এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য বিশদ রূপে বিবৃত হয়েছে। জ্ঞানী যারা রয়েছে, এই কোরআন শরীফের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত আর সম্পূর্ণ কোরআন শরীফ বুঝার মতো যাদের জ্ঞান রয়েছে, তাদের জন্য বাস্তবিক এটা আল্লাহর রহমত। এই কোরআনের জ্ঞান হাসিল করার জন্য আল্লাহর রহমত দিয়ে সম্পূর্ণভাবে ভরপুর হয়ে এটা একটা মোমেন মুসলমানের জন্য, জ্ঞানীদের জন্য এই কোরআন বিবৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই কোরআন মুমিন মুসলমানের জন্য রোগ মুক্তির ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে অবতীর্ণ করি ঈমানদারদের জন্য উপশমকারী, অর্থাৎ রোগ মুক্তিরকারী রূপে আমি এই কোরআনকে মুমিন মুসলমানের জন্য আমি অবতীর্ণ করেছি। আমি এমন দয়াবান, এমন মেহেরবান। আল্লাহু আকবার। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই মুমিনদের জন্য এই কোরআন শরীফটা হলো একটি দয়া, একটি বাঁচার উপায়, একটি করুণা। এই করুণা, এই দয়া, এই মহাব্বত, এই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, এই কোরআনটাই হলো মুসলমানের জন্য রোগ মুক্তি এবং সমস্ত গুনাহ মুক্তির জন্য একটা উসিলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কাফের, যারা জালেম, তাদের জন্য এই কোরআন শরীফ আরও ক্ষতি, তাদের জন্য ক্ষতিগ্রস্ত জালেমদের জন্য কোরআন শরীফ না মানার কারণে কোরআন শরীফ তাদের জন্য অভিশাপ দিবে, কোরআন শরীফ তাদেরকে জাহান্নামে নিয়ে নেবে। কোরআন শরীফ অবমাননা করার কারণে, অবিশ্বাস করার কারণে কোরআন শরীফ তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামি করে নেবে। এজন্য বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি কোরআন শরীফ নাজিল করেছি মুমিন মুসলমানের জন্য আল্লাহর রহমতে সমগ্র রোগ মুক্তি এবং সমস্ত গুনাহ মুক্তির জন্য ব্যবস্থা করে আমি দয়াবান আল্লাহ সমস্ত মুমিন মুসলমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম তাদের জন্য এই কোরআন শরীফ ক্ষতি। কোরআন শরীফ না মানার কারণে, অবমাননা করার কারণে তারা এই কোরআনের বদদোয়ায় জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। বিশেষ করে সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 জায়গায় বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা জিন জাতি, মানব জাতি আমার আয়াতগুলা, আমার কোরআনের নিদর্শনগুলা, আমার কথাগুলা তোমরা কিভাবে অবিশ্বাস করতে পারো। বারবার বলেছে এই কারণে যে আমি এত দয়া করে, এত মায়া করে তোমাদের জন্য সপ্ত আসমান বানাইছি। আসমানের চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র সব কিছু তোমাদের উপকারার্থে বানাইছি। আবার জমিন তোমাদের জন্য বানাইছি বিছানার মতো। জমিনের এমন মাটি আমি শক্ত করে দিই নাই তোমাদের পায়ে ব্যথা পাইবা। আমি এমনভাবে নরম করে রাখি নাই কাদার মধ্যে তোমরা গেঁড়ে যাবা, তোমরা ভিতরে ঢুকে যাবা, তোমাদের কাদা মাটির মধ্যেই হামাগুড়ি খাইতে হবে, এত কষ্ট হবে। এমন করে আমি পৃথিবী সৃষ্টি করি নাই। তাহলে দেখা যায় সবগুলা সৃষ্টি নিপুণভাবে আমি সৃষ্টি করেছি একমাত্র তোমাদের উপকারার্থে। ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? আল্লাহু আকবার। সূরা হাশরের মধ্যে শেষ আয়াতগুলো আমরা অনেকে তেলাওয়াত করি। 3টা আয়াত আমরা বিশেষ করে তেলাওয়াত করি। আমরা জানি যে এটা সকালবেলা যদি তেলাওয়াত করি তাহলে আমাদের জন্য স্পেশাল কিছু ফেরেশতা রয়েছে। ফেরেশতারা আমাদের জন্য সকালবেলা পড়ার কারণে মাগরিব পর্যন্ত সহযোগিতা করবে। কোনো কঠিন আকারে, বড় আকারের কোনো বিপদ ইনশাল্লাহ আমাদের হবে না। আমরা সূরা হাশরের সেই আয়াত ইনশাল্লাহ সকালবেলা ফজরের নামাজের পরে ইনশাল্লাহ তেলাওয়াত করব 3টা আয়াত। এবার মাগরিবের পরে যদি মাগরিবের নামাজ পড়ে যদি 3টা আয়াত যদি আমরা ইনশাল্লাহ তেলাওয়াত করতে পারি, এই হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই শেষ পর্যন্ত 3টি আয়াতের যদি আমরা তেলাওয়াত করতে পারি মাগরিবের পরে, তাহলে সারা রাত আমাদেরকে স্পেশাল ফেরেশতা দ্বারা সহযোগিতা করবে। আল্লাহর রহমতে আমাদের বিপদ আপদ হবে না। যদি আমাদের ইন্তেকালও হয় ইনশাল্লাহ আমরা কলমা নসিবের মাধ্যমে আমাদের ইন্তেকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করি পাবো। যেহেতু আমরা আমলের মাধ্যমে আমাদের রাতটা অন্ততপক্ষে গুজরণ করার জন্য আমরা চেষ্টা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাহুল্লাযী, তিনি সেই মহান সত্তা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনদাতা নাই, রিজিক দাতা নাই, সবগুলাই তো একমাত্র আল্লাহ। এই জন্য এখানে সহজভাবে বুঝেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি একমাত্র ক্ষমতা, তিনি একমাত্র। আলিমুল গাইব ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি এমন দয়ালু, তিনি সেই দয়ালু যে দয়ালু মেহেরবান আল্লাহ। সব গোপনে যাহা রয়েছে, প্রকাশ্যে যাহা রয়েছে, যাহা গোপনীয়ভাবে আছে, যাহা প্রকাশ্যভাবে আছে, যাহা দেখা যায় না সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর যাহা দেখা যায় সেগুলো তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সবগুলা যাহা কিছু আমরা দেখতেছি সেগুলো আল্লাহ দেখতেছে। আর আমরা লক্ষ কোটি হাজারো সৃষ্টি আমরা দেখতেছি না, আমাদের চোখের দৃষ্টির বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে। গবেষণা যারা করে বৈজ্ঞানিক তারাও এখনো সৃষ্টির এদিক সেদিক কিছুই বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সেই মহান সত্তা আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এমন
এমন দয়ালু মেহেরবান আমি আল্লাহ, আমি যেটা অদৃশ্য সেটাও আমি কিন্তু আমার কাছে জানা আছে, আর যেটা দৃশ্য তোমরা দেখতেছ সেটাও আমি কিন্তু জানি, সবগুলোর খবর আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা মালিক ইয়াউমিদ্দিন যে বলা হয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো নেতার নেতৃত্ব খাটবে না। আল্লাহ ন্যায় বিচার করবেন এবং ন্যায় বিচারক হিসাবে আল্লাহ যাকে যেখানেই দিবেন, যার কর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন একজনকে জান্নাতে আরেকজনকে জাহান্নামে, এভাবে যার যে কতটুকু কর্ম হয়েছে সেই কর্ম অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার করবেন। সেই বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান মালিক আমি, জমিনের মালিকও আমি, সবগুলার মালিক যেহেতু আমি, এরকমভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনেরও মালিক। যেহেতু এটাও আমার এই সৃষ্টি, এখানে কারো হাত নাই, এখানে কারো হাত নাই, কারো ভাগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে সূরা ফাতিহার এই রহমান এবং রহিম নামের, যা আল্লাহর প্রশংসনীয় এই গুণকীর্তন নাম রয়েছেন, গুণবাচক নামের মধ্যেই যে সানাসিফত রয়েছে, এবং আল্লাহর যে দয়া, আর দয়ার মাধ্যমে যা আমরা মুক্তি পাবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সূরা ফাতিহার অন্ততপক্ষে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে সূরা রহমান এবং রহিমের যে ব্যাখ্যাটা আমরা পেয়েছি, যে তিনি ব্যতীত দয়ালু মেহেরবান আর কেউ নাই, স্পষ্টভাবে তিনি সমগ্র সৃষ্টির জন্য, জগতের জন্য রহমান, আর রাহিমটা হলেন তিনি একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহর সমস্ত আইন ও কানুন, আল্লাহর ইবাদত বন্দেগিগুলো আল্লাহর হুকুম মতে করে অন্ততপক্ষে জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমরা লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার এবং জান্নাতের আমল করার জন্য সেই সমস্ত প্রচেষ্টাগুলা প্রয়াসের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আমরা সাধনার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আল্লাহ রহমান এবং রহিম নামের এই দুনিয়া এবং আখেরাতে আমরা চলতে পারি এবং মুক্তি পাইতে পারি, সেই সুযোগটা ইনশাল্লাহ আমরা নেওয়ার জন্য একজন আরেকজনের জন্য দোয়া করবেন। ওয়া আখিরদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।